বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি দই চিরা কলার রেসিপি। তো এখন একটু গরম যাচ্ছে, সেজন্য আমি আজকে চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি। তো এখানে কিছু পরিমাণ চিরা ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, কিছুক্ষণ ভিজে রাখলেই নরম হয়ে যায় এটি। তো এখানে চিরাটা নিয়ে নিলাম। আর লাগবে এখানে দু রকম মিষ্টি নিয়েছি, আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে কালো মিষ্টি আর সাদা মিষ্টি দু রকম মিষ্টি নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আমি আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিটা দিয়েও করতে পারেন। চিনির পরিবর্তে আপনারা গুড়টা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে গুড়ের যে একটা টেস্ট বা ফ্লেভার আসে সেটা অনেক ভালো লাগে তখন খেতে। এটা এখানে আমার কিছু পরিমাণ আখের গুড় আছে, সেটা আমি নিয়ে নিলাম। আর লাগবে এখানে আমার 1 গ্লাস দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটির দই বা হাঁড়ির দইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটি ছিল, এটি দিয়ে আমি করে দেখাবো। আর লাগবে এখানে কলা, আপনারা সাগর কলা বা চাম্পা কলা যে কোনো রকম কলা আপনারা এর সাথে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন আপনাদেরকে তৈরি করে দেখাই। প্রথমে আমি যা করব, আমি এখানে যে কলা আছে সেই কলাটা আমি নিয়ে নিচ্ছি। এখন একটি কলা, এটাকে ভালোভাবে ছিলে নিব। ছুরিটা রাখি এখানে, এখানে ছিলে নিচ্ছি কলাটা। যে কলাটা আমি ছিলে নিলাম, এখন এর মধ্যে আমি এটাকে কেটে দিব। গোল গোল করে কেটে দিতে হবে, পাতলা করে। এখানে পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নিলাম, একটি কলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে গুড় আছে, আখের গুড়টা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা গুড়টা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে গুড়টা সবসময় থাকে, আখের গুড়টা খুব ভালো মানের গুড়, তো সেটাই দিয়ে আমি করি, প্রায় সময় এভাবে করে থাকি। তো এখানে আমি ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। আর এখানে যে দইটুকু আছে সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মিলিয়ে নেব। এটাকে এখন ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। চিরা কলা গুড়, এটি আমরা প্রায় সময় গরমের মধ্যে খেয়ে থাকি, শরীরটা ঠান্ডা থাকে। যেহেতু গরমের খাবারে এই চিরা গুড় মুড়ি বেশিরভাগ আপনারা খেয়ে দেখবেন, শরীরটা অনেক ঠান্ডা হয়। আর প্রচুর গরমে এটা খেতেও ভালো লাগে। আমি এটাকে এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমাদের প্রায় মাখানোটা হয়ে গেছে, বেশি মাখাবো না, তা না হলে পানি ছেড়ে দিবে। এখন আমি যা করব, আমি এরকম বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটির মধ্যে আমি এটাকে এখন সার্ভ করব। এই যে দেখুন, ঠিক এভাবে। এখন এর মধ্যে যে কিউব করা মিষ্টিগুলো আছে দু রকম, তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিব, এভাবে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো। আরেকটি করে দেখাচ্ছি। নিয়ে নিলাম। আবারও মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সাদা কালো, আপনারা যে কোনো রকম মিষ্টি নিতে পারেন, সব ধরনের মিষ্টি দিয়ে এটা করা যায়। এভাবে দিয়ে নিলাম। এই তো দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজাদার দই চিরা কলা মিষ্টি রেসিপি। আমি মাঝখানে অল্প করে গুড় সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিশমিশটাও সাথে দিতে পারেন। তো এইভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা ভালো হবে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। আমার এই চিরার গুড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।